আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই জুওনোটিক নেমাটোড নিয়ে। প্রিভিয়াস ক্লাসে অবশ্যই জুওনোটিক নেমাটোড আলোচনা শুরু করা হয়েছিল এবং আমরা আশা করব যে এই ক্লাসে আমরা আলোচনাটা শেষ করে ফেলতে পারবো। এটা আসলে খুবই ছোট্ট টপিক, এই জন্য আমরা আর আলাদা করে না লিখে আমরা ডিরেক্টলি ডিভিশন থেকেই দেখাবো। বাট জুওনোটিক নেমাটোড থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আসলে কিউটিনিয়াস লার্ভা মাইগ্রান্স। বেসিক্যালি এটা থেকে এফসিপিএস এ কোশ্চেন আসে, এটা থেকে এমআরসিপি তে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। ফর এমআরসিপি দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাট ওভারঅল এখানে আমরা টোটাল 4টা টপিক আলোচনা করার সংক্ষিপ্ত একটু চেষ্টা করব। সো এক এক করে শুরু করা যাক। সো সবার আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যানাইসাকিয়াসিস। সো অ্যানাইসাকিয়াসিস এটাকে আমরা হেরিং ওয়ার্ম আসলে বলতে পারি। সো এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স, আমরা তো জুওনোটিক নেমাটোড নিয়ে বলতেছিলাম, মানে এটা আসলে একটা অন্য একটা প্রাণীর একটা প্যারাসাইট যেটা সামহাও আমাদের দেহে চলে আসতেছে। এক্স্যাক্টলি সেম জিনিস এখানেও হচ্ছে যে এটা আসলে একটা ফিশ নেমাটোড। নেমাটোডের নাম কি? অ্যানাইসাকিস সিমপ্লেক্স অথবা আমাদের সিউডোটেরানোভা ডিসিপিয়েন্স। সো এই যে দুইটা নেমাটোড আছে, ফিশ নেমাটোড, যদি সামহাও এরকম হয় যে আমরা একটা আন্ডারকুকড ফিশ অথবা আন্ডারকুকড একটা স্কুইড আমরা যদি আসলে খেয়ে ফেলি, সেটার কনজাম্পশন যদি আমরা আসলে করে ফেলি, সেইখানে ওই লার্ভাটা ইনজেকশন হয়ে যায় এবং সেইখান থেকে সেটা আমাদের দেহে এন্ট্রি করে। বাট ওই লার্ভা যখন আমাদের দেশে এন্ট্রি করলো, সে আসলে তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না, সে আসলে ট্র্যাপড হয়ে যায়, সেখানে আটকা পড়ে যায়। সো দ্য প্যারাসাইট ক্যান নট কমপ্লিট হিজ লাইফ সাইকেল ইন হিউম্যান। বাট এই যে লার্ভাল ইনজেকশন যেটা হইলো, এটার কারণে কিছু সিমটম আসবে। কি কি হবে? ফ্যারিঞ্জিয়াল টিংলিং ডেভেলপ করবে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন হইতে পারে, ডায়রিয়া হইতে পারে, ভমিটিং হইতে পারে। সো এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কিছু সিমটমস সেখানে আসলে থাকবে। কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি? সো ডায়াগনোসিস করার উপায় হচ্ছে আমরা যদি লার্ভাটাকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি অথবা এন্ডোস্কোপি আমরা আসলে করলাম, সেটা করে যদি দেখতে পারি, সেটা আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে। সো ট্রিটমেন্ট আমরা কি করব? সো যে কোনো টিস্যু নেমাটোডের ক্ষেত্রে আমরা আসলে অ্যালবেন্ডাজোলকে সবচেয়ে বেশি প্রিফার করি। সো এখানেও আমরা আসলে অ্যালবেন্ডাজোল দিব 400 মিলিগ্রাম টুয়াইস এ ডে ফর 5 ডেজ। এটা লার্ভা একদম মোটামুটি ভাবে কন্ট্রোল হয়ে যাবে যদি ম্যানুয়ালি রিমুভ না করা যায়। সো মাত্র 5 দিনের জন্য অ্যালবেন্ডাজোল উইল বি ভেরি সাফিসিয়েন্ট। নেক্সট যেটা, সেটা হচ্ছে কিউটিনিয়াস লার্ভা মাইগ্রান্স। দিস ইজ দ্য ভেরি কমন টপিক ফর এমআরসিপি পার্টনার। এফসিপিএস এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, বাট এমআরসিপি তে এটা ফ্রিকোয়েন্টলি মাল্টিপল টাইমস কোশ্চেন আসে। কারণ ইউকে থেকে অনেক পেশেন্ট আসলে পাওয়া যায় যারা আসলে ট্রাভেল করে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে দেয় এবং ট্রাভেলার্সদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। সো কিউটিনিয়াস লার্ভা মাইগ্রান্স, যেটাকে সংক্ষেপে সিএলএম বলা হয়, সো এটা আসলে মোস্ট কমন লিনিয়ার লেশন সিন ইন ট্রাভেলার্স। তাহলে ট্রাভেলার্সদের মধ্যেই আমরা সবচেয়ে বেশি এটা আসলে দেখে থাকি এবং পেশেন্টের প্রেজেন্টেশন থেকে প্রচন্ড রকমের চুলকানি থাকে। সো ইন্টেন্সলি প্লুরিটিক একটা লিনিয়ার একটা দাগের মতো একটা সার্পি কি বলে আমাদের সাপের মতো একটা লেশন, সার্পিজিনাস একটা লেশন, যেটার মূল কারণ হচ্ছে একটা লার্ভা তার কিউটিনিয়াস ভাবে সেটা আসলে ট্র্যাপড হয়ে আছে। সো একটা লার্ভা তার স্কিনের নিচ দিয়ে মাইগ্রেট করে বেড়াতেছে। কিসের লার্ভা? ডগ হুকর্ম। সো ডগ হুকর্মের যে লার্ভা, সেটার নাম কি? অ্যানকাইলোস্টোমা ক্যানিয়াম। এবং এটা এমআরসিপিতে আসে যে দ্য কমনেস্ট কজ বা দ্য কজ বিহাইন্ড কিউটিনিয়াস লার্ভা মাইগ্রান্স। কোন হুকর্মটা আসলে এখানে আমাদের, আমরা এটাকে বলবো যে রেসপন্সিবল, সেটা হচ্ছে আমাদের অ্যানকাইলোস্টোমা ক্যানিয়াম, যেটাকে আমরা ডগ হুকর্ম বলি। সো এইটার লার্ভা যখন আমাদের স্কিনের নিচে মাইগ্রেট করতে থাকে, তখনই এই ইন্টেন্সলি প্লুরিটিক লিনিয়ার সার্পিজিনাস একটা লেশন আসলে অ্যারাইজ করে। সো এই যে এই ট্র্যাকটা স্কিনের মধ্যে যে সে যে মুভ করতেছে, এটা খুবই স্লো রেটে, লাইক 2 থেকে 3 সেন্টিমিটার পার ডে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু স্ট্রঙ্গলয়েডিস এটার ক্ষেত্রেও কিন্তু দেখি যে আমাদের এই লার্ভা কুরেন্স হয় এবং সেই লার্ভা কুরেন্স আর এটার মধ্যে পার্থক্য কি? সেখানে লার্ভা কুরেন্স খুবই ফাস্ট মুভিং ট্রানজিয়েন্ট র্যাশ, কিন্তু ইন কেস অফ ডগ হুকর্ম বা কিউটিনিয়াস লার্ভা মাইগ্রান্স, এখানে এটা খুবই স্লো, লাইক 2 থেকে 3 সেন্টিমিটার পার ডে। সো পার্থক্যের একটা জায়গা হচ্ছে এটা। এখন এই যে লার্ভা অফ দ্য ডগ হুকওয়ার্ম ফ্রিকোয়েন্টলি হিউম্যানকে ইনফেক্ট করতেছে, কিন্তু এই লার্ভাটা হিউম্যান দেহে প্রবেশ করার পরে কখনো অ্যাডাল্ট ওর্মে রূপান্তর নিতে পারে না। সো এটার লাইফ সাইকেল আসলে ইনকমপ্লিট থেকে যায়। এখন এই যে কিউটিনিয়াস লার্ভা মাইগ্রান্স আমরা কোথায় আসলে এফেক্টেড হইতে দেখি? কমনলি আমরা দেখি ফুট, সবচেয়ে কমনলি ফুট ইনভলভ হয়, বাট ফুট বাদে অন্যান্য জায়গায় ইনভলভ হতে পারে, যেমন এলবো, ব্রেস্ট, বাটক, এগুলো আসলে এফেক্টেড হইতে পারে।
সো মোস্ট অফ দ্য পেশেন্ট যারা দেখা যাচ্ছে রিসেন্টলি কোনো একটা বিচ এরকম জায়গায় গেছে এবং অ্যাফেক্টেড জায়গায় কোনো এক্সপোজ ছিল, যেমন যে সেন্ট মার্টিনে যদি কেউ যায় বা বিভিন্ন বিচ এরকম জায়গায় যায়, সেখানে আসলে তো কুকুর অনেক বেশি থাকে। তো দেখা যাচ্ছে সে হয়তো খালি পায়ে হাঁটছিল, অথবা সে জাস্ট বসেছিল, হ্যাঁ, অথবা শুয়েছিল সেখানে, বিদেশে যে জিনিসটা হয়। তো তখন দেখা যাচ্ছে ওটা খুব সহজেই স্কিনকে পেনিট্রেট করে ফেলতে পারে। তো তখন এই কন্ডিশনটা ডেভেলপ করে, এবং ডায়াগনোসিসটা অ্যাকচুয়ালি মোস্টলি ক্লিনিক্যাল, এখানে কোনো আমাদের আসলে কোনো ইনভেস্টিগেশন করা লাগে না। সো হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? সো যে কোনো টিস্যু কেস আমাদের সাথে অ্যালবেন্ডাজল আমরা চুজ করি, রাইট? সো এখানেও ট্রিটমেন্ট আমরা কি করতে পারি, আমরা এখানে 12 ঘন্টা ধরে অ্যাপ্লিকেশন করলাম 15% থাই অ্যালবেন্ডাজল ক্রিম। তাহলে আমরা থাই অ্যালবেন্ডাজল ক্রিম 15% 12 ঘন্টা সময় ধরে লোকাল অ্যাপ্লিকেশন করতে পারি, অথবা সিস্টেমিক ড্রাগ কি দিতে পারি, একটা সিঙ্গেল ডোজ অফ অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম, অথবা অল্টারনেটিভ হিসেবে আমাদের আইভারমেকটিন আমরা চাইলে দিতে পারি 150 থেকে 200 মাইক্রোগ্রাম পার কেজি। সো দিস ইজ অল অ্যাবাউট কিউটিনিয়াস লার্ভা মাইগ্রান্স। আচ্ছা, পরে আমাদের খুব ছোট্ট দুইটা টপিক আমরা জাস্ট রিডিং করে যাব, খুব বেশি এখানে দরকার নাই, বাট আমরা জাস্ট একটু টাচ করে যাই। সো একটা হচ্ছে আমাদের অ্যানজিওস্ট্রঙ্গাইলাস ক্যান্টোনেন্সিস। সো এটা আসলে একটা র্যাট লাঙল, কিন্তু সেটা হিউম্যানকে এফেক্ট করছে কোন জায়গায়, এশিয়া বা প্যাসিফিক যে বেসিন আছে, এই প্যাসিফিক এরিয়াতে আসলে মোস্টলি আমরা দেখি। সো কিভাবে আমরা আসলে এফেক্টেড হচ্ছি হিউম্যান, এই যে শামুক, স্নেইল অথবা কন্টামিনেটেড ওয়াটার যদি কেউ ইনজেস্ট করে ফেলে, সেখান থেকেই আসলে আমরা দেখি হিউম্যান এফেক্টেড হচ্ছে। সো এটার কারণে আলটিমেটলি আমরা দেখব ইউসিনোফিলিক মেনিনজাইটিস হইতে পারে। সো এখানে আমরা দেখব ইউসিনোফিলিক মেনিনজাইটিস, দ্য রোল অফ কম্বিনেশন থেরাপি উইথ গ্লুকোকর্টিকয়েড এন্ড অ্যালবেন্ডাজল রিমেন কন্ট্রোভার্সিয়াল। তার মানে এখানে আসলে কম্বিনেশন থেরাপি আমরা আসলে দিই, বাট আসলে কতটুকু কাজ করে এটা আসলে কন্ট্রোভার্সি আছে, বাট দ্যাটস হোয়াট উই ক্যান ডু। তাহলে এখানে একটা মেনিনজাইটিস হচ্ছে, ইউসিনোফিলিক মেনিনজাইটিস হচ্ছে, দ্যাটস ইট। আমাদের লাস্ট যে টপিক, একটু আচ্ছা সো এটা হচ্ছে আমাদের ন্যাথোস্টোমিয়াসিস। সো ন্যাথোস্টোমিয়াসিস আসলে মোস্টলি দেখা যাচ্ছে সাউথ ইস্ট এশিয়া, এই জায়গাতেই আসলে প্রিডমিনেন্টলি আমরা সেখানে দেখি। সো এখানে আসলে এটার পিছনে মূল রিজনটা কি, সেটা হচ্ছে ন্যাথোস্টোমা স্পিনিংজেরাম। সো এইটা দেখা যাচ্ছে যে এশিয়ার আদার পার্টসেও হইতে পারে, সেন্ট্রাল এন্ড সাউথ আমেরিকাও তো হইতে পারে, আমেরিকা আফ্রিকাতেও হইতে পারে। সো অ্যাকচুয়ালি তো সব জায়গায় তো বলবো, বাট সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে প্রিডমিনেন্টলি আমরা আসলে দেখি। সো হিউম্যান কিভাবে এফেক্টেড হচ্ছে, সো দেখা যাচ্ছে এটার যে লার্ভা ফর্ম যেটা আছে, সেটা ইন্টারমিডিয়েট হোস্টের থ্রুতে আমরা আসলে এফেক্টেড হচ্ছি। সো দেখা যাচ্ছে র মানে কাঁচা, অথবা আন্ডারকুকড ফ্রেশ ওয়াটার ফিশ যদি কেউ খায়, অথবা শ্রিম্প, হ্যাঁ, ছোট ছোট যে চিংড়িগুলো আছে, চিংড়ি, হ্যাঁ, বা ফ্রগ, এদের মাধ্যমে আসলে আমরা এফেক্টেড হচ্ছি। সো আমরা যদি আন্ডারকুকড অথবা র এই খাবারগুলো খেয়ে ফেলি, সেখান থেকে আসলে আমরা এফেক্টেড হচ্ছি। সো এদের যেহেতু আমরা আসলে কোনো ডেফিনিট হোস্ট না, সো লাইফ সাইকেল ইনকমপ্লিট। এটা সিম্পল কথা, যত জুনোটিক নেমাটোড আছে এখানে আসলে মোস্ট অফ দ্য টাইম উই আর নট, মানে আমরা তো আসলে ওদের হোস্ট না, সো আমাদের দিয়ে কিন্তু লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না। মোস্ট অফ দ্য কেস তারা তাদের লাইফ সাইকেল হিউম্যান দিয়ে আসলে কমপ্লিট করতে পারে না, এটাই বাস্তবতা। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স হিয়ার। সো দ্য লাইফ সাইকেল ইজ ইনকমপ্লিট। পেশেন্টের প্রেজেন্টেশন কি থাকে, ও প্লুরাইটাস থাকে, প্লুরাইটাস থাকে, পেইনফুল অ্যান্ড মাইগ্রেটরি নোডিউল অ্যাপিয়ার করবে ইনজেকশনের 3 থেকে 4 সপ্তাহ পরে ডিউ টু লার্ভাল মাইগ্রেশন, এটা আমাদের থাকতে পারে। এবং কমপ্লিকেশনের দিকে কাফ হইতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হইতে পারে, ইউসিনোফিলিক মেনিনজাইটিস অর এনসেফালাইটিস হইতে পারে। এবং সেরোলজি যদি আমরা করি, সেটা আমাদের ডায়াগনোসিসকে আসলে কনফার্ম করবে। আচ্ছা, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, আমি তো ছবিটাকে ছোট করি, এটা হচ্ছে কিউটিনিয়াস লার্ভা মাইগ্রান্সের ছবি। ছবিটা আমি একটু ছোট করলে আরো ভালো দেখা যাবে। সো এটা হচ্ছে কিউটিনিয়াস লার্ভা মাইগ্রান্সের ছবি। আচ্ছা, এরপর আমাদের এখন কথা হচ্ছে আমাদের এটা ট্রিটমেন্ট কি। সো ট্রিটমেন্ট হচ্ছে আমরা অ্যালবেন্ডাজল দিতে পারি টুয়াইস ডেইলি ফর 21 ডেজ, বাট এটা আসলে ভিজুয়াল বা নিউরোলজিক্যাল ডিজিজে কতটুকু কাজ করবে সেটা খুব একটা আসলে আমরা সেই ব্যাপারে আসলে খুব একটা কনফার্মড না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের জুনোটিক নেমাটোড নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ আমরা নেক্সট ট্রেমাটোস নিয়ে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।